খেজুরে জোড়া মৃত্যু রহস্যে ভর্ৎসনার মুখে পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসক। প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ভিন্ন বয়ান নিয়ে উষ্মা প্রকাশ বিচারপতির। আধিকারিকদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন বিচারপতির। খুনের ধারায় মামলা করার নির্দেশ, পাশাপাশি তদন্তে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়োগ করারও নির্দেশ কলকাতা হাইকোর্টের। ময়নাতদন্তকারী চিকিৎসক ও তদন্তকারী আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমার বাবাকে মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে এবং বারে বারে থানাতে গেলে থানার পুলিশ তার জন্য আইনি প্রশাসনিক কোনো ব্যবস্থা নেয় না। আমরা বারে বারে যাই, মার্ডারের পর থেকে কোনো পরিস্থিতি নেয় না, মানে আইনের কোনো নিচ্ছে না। তার জন্য আমরা চাইছি তাদের যেন ফাঁসি হয়। আমার বাবাকে যারা খুন করেছে তাদের যেন ফাঁসি হয়। ব্লক সভাপতি টিএমসি শম্ভুদেব দাস আমার বাড়িতে যায়, লোক পাঠিয়ে দেয় যে 3 লক্ষ টাকা লাও, কারেন্টে ইলেকট্রিক শর্ট হয়েছে, এটা সাইন করে দাও, 3 লক্ষ টাকা লাও। কিন্তু আমাদের কেউ রাজি না, আমরা চাই সুবিচার। এই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয় এবং সঠিক তদন্ত হয়ে যারা প্রকৃত অপরাধী, দোষী, গুন্ডা তারা শাস্তি পাক, এই আবেদন রাখি। বারে বারে হিন্দুদের উপর অত্যাচার খেজুরির মানুষ, বাংলার মানুষ আর কোনোভাবেই মেনে নেবেন না। দ্বিতীয় পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এসএসকেএমে। সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমর্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে, তাকে প্রভাবিত করে লিখিয়েছে। আমরা আশা করব যে কলকাতা আদালত, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআই কে বা কোর্ট মনিটরিং কোনো সেন্ট্রাল এজেন্সিকে দেবে। আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো, তার জন্য যা করার করব। পর্ণশ্রীতে এক বাড়ি থেকে উদ্ধার একাধিক কুকুর ও বিড়ালের মৃতদেহ। হোমের আড়ালে চলছিল অবলা প্রাণীগুলোর উপর অত্যাচার। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি স্থানীয় ও পশুপ্রেমীদের। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ। বেহালার পর্ণশ্রীর এক বাড়িতে খোলা হয়েছিল কুকুর ও বিড়ালদের হোম, কিন্তু সেই হোমের ভিতরেই আশ্রয় ও শুশ্রূষা দেওয়ার নাম করে আনা হয় একাধিক বিড়াল ও কুকুরকে। কিন্তু সেই এনজিওর নামে চলছিল অবলা প্রাণীগুলির ওপর নারকীয় অত্যাচার। বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পাওয়ার পরই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারপরই বাড়ির ভিতরে ঢুকে একের পর এক কুকুর ও বিড়ালের মৃতদেহ দেখতে পান তারা। এনজিও বলে চালাচ্ছিল, ভিতরে ঢুকে দেখি যে এই অবস্থা, কুকুর কেটে ফেলে রেখেছে, বিড়াল মরে পড়ে আছে, তার বাচ্চাগুলো জ্যান্ত বাচ্চা, তার মধ্যে মরা বিড়াল সব পড়ে আছে। কালকে আমরা 4টে কুকুর আর 3টে বিড়াল, কিছু প্যাকেটে ছিল, কিছু সরানো ছোট ছিল, কিছু লোকালো ছিল। গেটের সামনে, সিঁড়ির সামনে পুরো মরে, পুরো পা পুরো কেটে পড়ে আছে এইখানটা, এই সিঁড়িটার সামনে। আমরা ওপেন দেখেছি, যেগুলো দেখেছি ত্রাসে রয়েছে, কিছু কিছু জায়গায় রক্ত আছে, ঘরগুলো অত্যন্ত নোংরা, কুকুরগুলোকে যেখানে খেতে দেওয়া হচ্ছে সেখানেই ওরা হাগুপটি করছে। একের পর এক মৃতদেহ পড়ে বাড়িতেই। কি উদ্দেশ্যে এই অবলা প্রাণীগুলির উপর অত্যাচার? একাধিক প্রশ্ন সামনে আসছে। এনজিওর আড়ালে কি পাচারের ব্যবসা? দেহাংশ আলাদা করে চলতো পাচার। ভিন রাজ্যে পাচার করা হলো কুকুর বিড়াল। অভিযুক্তদেরকে রাতে আটক করলেও দিনের বেলাতেই ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পৌরমাতার। নেওয়া উচিত, ইনভ্যালিড লাইসেন্স, ওই তো কোনো ভ্যালিডিটি নেই। এবার থানাকে আমি কি বলছি, একটা অয়া কথা পড়বার মতন ও শেখবার মতন থানাকেও এই বিষয় জানতে হবে যে কোনটার ভ্যালিডিটি আছে, কোনটার ভ্যালিডিটি নেই। বাড়িতে আশ্রয় নিয়ে খেতে না দিয়ে নারকীয় অত্যাচার। বিকৃত মানসিকতার এই ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব সকলে। ঘটনার তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।